তো অনেকেই হচ্ছে গিয়ে মনে করে জার্মানিতে পড়াশোনার খরচ একদমই লাগে না, তোমার হসপিটাল খরচ লাগে না, যাতায়াত ভাড়া লাগে না। So which part is true and which part is like false? জার্মানিতে পড়াশোনার খরচ লাগে না বলতে, তুমি যদি পাবলিক ইউনিভার্সিটি, এখানকার পাবলিক ইউনিভার্সিটি গুলো চাই তুমি দেখো, এখানকার পাবলিক ইউনিভার্সিটি গুলো কেন, তোমার তো একটা সেমিস্টার ফি 300 টাকা হলেও দিতে হচ্ছে। তো জার্মানি তো এরকমই ব্যাপারটা, পাবলিকে ওরকম আমাদের 300 ইউরোর মতো একটা চার্জ সেমিস্টার ফি বা যাই বলা যায়, আর ওটার মধ্যেই আমাদের ট্রাভেলটা ইনক্লুডেড। আমি জানি না যারা হয়তো বলে যে খরচ নাই, তারা তো এই লিস্টটা কখনো চেকই করে না যে আসলে এটা কই থেকে আসতেছে। Hi everyone, this is Sophia and welcome to our podcast In Pursuit. Today we have a very special guest, one of my most cherished friends, and she's also my best friend, Anastasia Rachel Gomez, who is an international student from Germany. Tell me something about yourself. So if I have to tell about myself, I am Anastasia. I am currently living in Germany, studying in Magdeburg, Germany. My university's name is Otto von Goethe University Magdeburg, and I work in a McDonald's, which is in Berlin. Okay, that's really nice. So first of all, I'm going to ask some questions about you and your journey. I know that your twin brother is also in Hungary studying and you both live together. Yeah. So first of all, I wanted to ask you, what was the moment যে তোমার মনে হয়েছে যে oh my god, I'm actually leaving, আমরা এখন সবাইকে ছেড়ে এখন বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে? What was the exact moment that you felt that? আমি কি একটু গল্প দিয়ে শুরু করবো নাকি হ্যাঁ, সরাসরি? আচ্ছা, তো যেদিন আমি ভিসা পাই ওই দিন আমার বাড়িতে ছিল। তো আমি আমাদের একটা কনসার্টে যাওয়ার কথা ছিল, সেটা বুয়েটে কনসার্টে যাওয়ার, ঠিক আছে ওটা কনসার্ট আমার বাড়িতে মজা হবে। তো হঠাৎ করে আমি সকাল 11টার সময় একটা কল পাই যে আমাকে পাসপোর্ট কালেক্ট করতে নিতে বলছে। তো তখন হচ্ছে আমি তোমাকে আর আনিকাকে ফোন দিয়ে বললাম যে আচ্ছা আমাকে তো পাসপোর্ট কালেক্ট করতে বলছে, যদি আমি ভিসা পাই তাহলে ওখান থেকে আমি সরাসরি বাইক নিয়ে এসে পড়বো, আর যদি না পাই তাহলে আমি আর আজকে আসবো না, আমি হচ্ছে বাসায় থেকে যাবো। তারপরে আমি আমার ভাইয়ের কাছে গেলাম, he didn't get the call yet, তো আমি বললাম যে আচ্ছা ওয়েট কর, তারপর আমরা দুইজনই কল পেলাম, গেলাম আমরা ভিসা এটা আনতে। তারপরে দেখলাম দুইজনের ভিসা হয়েছে, যেহেতু আমাদের দুইজনেরই বাড়িতে, তো তারপর আমরা দুইজনে দুই দিকে গেলাম, ফ্রেন্ডের সাথে গেলাম। তখনও আমার কিছু মনে হয়নি যে আমি চলে যাইতেছি বা কিছু, আমার জাস্ট মনে হচ্ছিল আচ্ছা মনে হয় একটা পার্ট, মেবি একটা স্বপ্নের মতো হবে। তারপরে হচ্ছে চিল করে আসলাম বাসায় আসার পরে তো তখন আমার মনে হচ্ছিল না, মা বলতেছিল যে এই শপিং করতে হবে, এই করতে হবে, টাইম নাই ইউনিভার্সিটি শুরু হয়ে যাবে। তো তারপরে আমার তখনও আচ্ছা আমার কিছুই মনে হচ্ছিল না, আচ্ছা ঠিক আছে দেখা যাবে। এভাবে অনেকদিন গেল। তারপরে যেদিন আমি যাব তার আগের দিন রাতে আমার হচ্ছে একটা রেগুলার আড্ডা প্লেস আছে, ওখানে আমি রাব্বানিতে গেলাম। তো রাব্বানিতে যাওয়ার পর ফার্স্টে আমার যেহেতু যে ফ্রেন্ড গুলোর সাথে আমার রেগুলার দেখা হয় ওরা আসছে, তুমিও তো ছিলা, তারপরে তুমি আনিকা পরে আসলা। তো আমার হচ্ছে ঠিক আছে নর্মালি এরকমই দেখা হবে, তারপর আমি চলে আসবো। বাসা থেকে অনেক কল আসতেছিল যে বাসায় আসো কালকে চলে যাবো, আজকে কেন গেছো। তো তারপরে কিন্তু সবাই বলছে একটু দাঁড়ান। তারপরে হঠাৎ করে আমার সব ফ্রেন্ডরা ওখানে এসে পড়ছে। ওই জিনিসটা আমার এভাবে হিট করছে যে আই হ্যাঁ আসলেই চলে যেতে। হ্যাঁ, রিমেম্বার সামিরা নাফিসা ওরা সারপ্রাইজ দিতে আসছিল। তো এটাই ওই টাইমটা আমি রিয়েলাইজ করছি, এবং ওই টাইমটা থেকে আমি অনেক স্যাড খেয়ে গেছি, এখন আমি অনেক স্যাড খাইতেছি। তো তারপর তো গেলাম এই তো। But I remember when you first told me যে ভিসা হয়ে গেছে, দুদিন আমার একটা পরীক্ষা ছিল, তারপর বাসায় এসে শুনি যে you got the visa. I remember I was sobbing. Hi, my friend's gonna be. Okay, so the next question,
Yes, so I remember and যে তোমাদের ভিসা প্রসেসিং খুবই হেক্টিক ছিল from the beginning to the end. কারণ হচ্ছে গিয়ে মানে ভিসার নিউজটাই অনেক লেট করে আসছে আর কারণ তোমার অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে অনেক লেট করে করতে পারছো। So tell me about it first. যে কি problems face করছো and how did you overcome those things? প্রবলেম বলতে গেলে প্রথমত আমাদের ভিসা প্রসেসিং এর আগে আমাদের সবকিছু অনেক স্মুথলি গিয়েছে apart from the problem with my dad's name and stuff. So tell me a bit about that first. So আমার বাবার নামে আসলে আমার ভাইয়ের সার্টিফিকেট একটা নাম, আমার সার্টিফিকেট আরেকটা নাম। So his middle name was Yeah. So it's different everywhere. তো আসলে এইটা নিয়ে আমি কি বলবো, আমার মা অনেক আগে থেকে এটা রিয়েলাইজ করেছিল যে এই নামটা আলাদা, এবং আমার মার আসলে অনেক আগে থেকেই অনেক ইচ্ছা ছিল যে আমার দুই ছেলে মেয়ে বিদেশ যাবে পড়তে। তো আমি যখন ক্লাস 10 এ থাকি তখন থেকে আমার মা এটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে যে এই তখন হচ্ছে আমি 10 এ আমি হোস্টেলে থাকতাম। তো তখন আমি এত রিয়েলাইজও করি নাই আসলে মা কি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। 2 দিন পর বলতেছে তোর সাইন লাগবে এখানে, তোর এই লাগবে এখানে। তারপরে আমি যখন কলেজের জন্য বাসায় গেলাম তখন দেখলাম যে আচ্ছা মা তো আসলে দৌড়াদৌড়ি করতেছে। তারপর হচ্ছে আমাদের অনেক জায়গায় যাওয়া লাগতেছে, এই অ্যাপ্লিকেশন করা লাগতেছে, আমার 5 এর সার্টিফিকেট চেঞ্জ করার জন্য আমার আগের স্কুলে যাওয়া লাগছে, হেডমিস্ট্রেসের সাইন আনা লাগছে, এগুলো নিয়ে অনেক ঝামেলা গেছে। তো থ্যাঙ্কস টু মাই মাদার, শি ফেসড অলমোস্ট এভরি অফ ইট। সো তারপরে হচ্ছে যখন আমরা কি করলাম, তারপরে মা একটা পর্যায়ে এসে বললো আর লাস্ট কিছু কাজ বাকি, এখন তোরা হচ্ছে একটু যা, তোরা গিয়ে এগুলো একটু করে রাখ, যেহেতু তোরা দুজনই আসোস। তো তারপরে হচ্ছে আমরা এডুকেশন মিনিস্ট্রিতে গেলাম, তারপর সব নাম ফিক্স করার পরে তারপরে আমাদের এই প্রবলেমটা সলভ হয়েছিল আর কি। Okay, and then what about the visa process and stuff? হ্যাঁ, তো ভিসা প্রসেসিং এ ওই নামের প্রবলেমের পর থেকে সবকিছু স্মুথলি গিয়েছিল। তারপরে যখন আমরা ভিসা অ্যাপয়েন্টমেন্টে নেওয়ার চেষ্টা করছিলাম তখন পাচ্ছিলাম না, এটা হচ্ছে জানি না কেন, কিন্তু একটা ঝামেলা হচ্ছিল, কিন্তু we couldn't get the appointment dates. So আমাদের ওয়েবসাইট it had back then আমাদেরকে বারবার রিফ্রেশ করতে হতো, তারপরে হতো না। একদিন রাত ভোর 4টার সময় আমার ভাই, আমি তো ঘুমায় যেতাম, আমার হইতো না আমাকে দিয়ে, আমার ভাই হঠাৎ করে হচ্ছে এরকম রিফ্রেশ করতেছে, তখন হচ্ছে আমাকে এসে ডাকছে যে দেখ ভিসা ডেট আসছে আর চল নিয়ে নি, এরকম করে। তো তারপরে আমরা নিয়ে নিলাম, তার দুজনে ইন্টারভিউ ডেট তো ইন্টারভিউ ডেট নিয়ে নেওয়ার পরে হ্যাঁ আমরা দুজনে তো খুশি, ঠিক আছে একটু শান্তি। একদিন পরে আমাদের ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল হয়ে গেছে। তো তারপরে ক্যান্সেল হয়ে যাওয়ার পরে সাথে সাথে আবার ইন্টারভিউ ডেট ছেড়েছে, কিন্তু আমি নিতে পারিনি, আমার ভাই নিতে পেরেছে। তো তারপরে আমার আরো 1 মান্থ ট্রাই করতে থাকতে হয়েছে এগুলো নিয়ে। তো 1 মান্থ ট্রাই করার পরে আমার ভাই একদিন রাত 3টার সময় চেক করতে করতে একটা ডেট পাইছে, ওই আমার জন্য নিয়ে গেছে। তো তারপরে তো ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ দেওয়ার পরে তো অনেকদিন ওয়েট করতে হয়েছে আমাদের, প্রায় 2-3 মাস ওয়েট করতে হয়েছে। আমার ভাইয়ের তো 3 মাস, আমার প্রায় 2 মাসের মতো ওয়েট করতে হয়েছে। I remember একবার হচ্ছে কি তুমি বলতেছিলা যে এরকম ইন্টারভিউ ডেট নেওয়ার সময় ডেটা শেষ হয়ে গেছে, then you had to like এরকম একটিবার পর তো হচ্ছে গিয়ে তারপর তো you got the yeah. তো অনেক ঝামেলার পরে। Okay, so the next question. So this is a fun question. I know that you listen to a lot of music. You listen to everywhere you go all the time, 24 hours. Yeah. So I wanted to ask you, when you boarded the plane, what song was playing in your mind? For me, I think if I was in your place, I think it would have been "Linger" by Cranberries. I love that song, and whenever I hear that song, I'm gonna have Jacqueline. I'm like leaving Bangladesh. So what's yours? So for me এটা ছিল আবার দেখা হলে বাই কাকতাল। কাকতাল আমার অনেক মনের কাছের একটা ব্যান্ড, এন্ড এই আবার দেখা হলে গানটা দিয়ে আমার ফ্রেন্ডরাও আমাকে রিপ্রেজেন্ট করে অনেক। ওই টাইমটার মধ্যে আমাদের ওই গানটার সাথে অনেক মেমোরিজ জড়ায় আছে। তো আমি যখন সত্যি চিন্তা করি আসলেই আমার ব্রেইনে ওই কাকতালের আবার দেখা হলে গানটাই বাজতেছিল।
এটাই। airport when we posted the picture. I also posted a picture with that song. Yeah. Okay, so stereotypically I know অনেকেরই হচ্ছে এরকম চিন্তা ভাবনা থাকে যে হাঙ্গেরি মানুষ এরকম বা জার্মান মানুষ এরকম, সো এমন কিছু স্টেরিওটাইপিক্যাল জিনিস আছে যে you want to debunk about both of these countries, যে তোমার মনে হয়েছিল যে এরকম হতে পারে but actually those are not true. ফার্স্ট অফ অল, মানুষ ভাবে, আমি যাওয়ার আগে আমাকে অনেক মানুষ বলেছে যে হাঙ্গেরির মানুষ অনেক রুড, অনেক খারাপ, ভালো ব্যবহার করে না, এই সেই। কিন্তু এটা টোটালি রং। হাঙ্গেরির মানুষ এত ফ্রেন্ডলি, এত মিশুক আর এত ভালো। অবশ্যই সবাই তো আর ভালো হয় না, ওই 2-3% আছে যারা ওরকম রুড বিহেভ করে, কিন্তু মোস্ট অফ দেম এত ভালো। আমি আমার ব্যাপারে একটা স্টোরি বলবো। মাঝখানে আমার একটা পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওই দিন আমি হসপিটালের বাইরে, আমার ফ্রেন্ড আমার জন্য ট্যাক্সি কল করতে গিয়েছিল, আমি হসপিটালের বাইরে দাঁড়াচ্ছিলাম, আমার এক পা লাঠি নেওয়া, এক পা উঠানো। তো আমি আমার ফ্রেন্ডকে এভাবে ডাকছিলাম, কারণ ডাকতেছিলাম যে আসো আসো। তো একটা Was the friend Hungarian? No, he was a Bangladeshi friend. So when I was calling him, একটা old lady, she was also very sick. So she stopped and asked me, তোমার কিছু লাগবে নাকি? অবশ্য হাঙ্গেরিয়ান জিজ্ঞেস করতেছিল, কিন্তু আমাকে মানে বোঝানোর চেষ্টা করতেছিল যে do you need something, do you want me to call an taxi? She was sick herself and she tried to help out. Yeah, so it's really good, and এরকম অনেক স্টোরি আছে। তো আমার মনে হয় হাঙ্গেরিয়ান পিপল আর রিয়েলি নাইস, এন্ড জার্মানিতে এটা 50-50 আসলে, সত্যি কথা, জার্মানিতে এটা 50-50। আর একটা জিনিস হলো যে ল্যাঙ্গুয়েজ ছাড়া হাঙ্গেরিতে একদমই চলা যায় না বা কিছু, কারণ আমি ওখানে থেকে আসছি 1 বছর, আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে তেমন কোনো ঝামেলা হয় না। আমার কোর্স ইংলিশে ছিল, আমি যেখানে কাজ করতাম ওখানে অলমোস্ট সবাই ইংলিশে কথা বলতো, এবং সারাউন্ডিংস আমার সব ইংলিশে, তো আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে কখনো কোনো কিছু ফেস করতে হয়। But Germany it's actually impossible to live without learning. Okay. I know that moving to 2 new countries হচ্ছে অনেক stressful ছিল। তোমাদের হচ্ছে এখানে হাঙ্গেরিতে থাকতে you guys changed houses like twice, right? ওটাই অনেক stressful ছিল। So like moving to countries, I don't think there was anything left for you, both of you guys, your brother and your true experience করা। Because তোমাদের লাইফে এমন experience হচ্ছে, like he got months and you were you had accidents home, তোমার body, your scars there for so like what is one thing that you wanted to, like that moment was really stressful or like very hurting, but এখন if you think about it you can laugh about it? প্রথম একদম আমরা যখন বুদাপেস্টে প্রথম নাম, তখন হয় কি, মানে আমি তো অনেক উইক, হয় না আমাকে দিয়ে এত ওজন টোজন নেওয়া। আমরা বাসে উঠলাম, সবকিছু আমরা লাগেজ গুলো সুন্দর করে রেখেছি, বাস ছাড়ছে, লাগেজ আমাদের সাথে, বাসের সাথে দৌড়, সামনে দৌড়, আমরা দুজন ওটার পিছে বাস দিয়ে দৌড়ে এসেছি লাগেজ ধরার জন্য। ওই টাইম ওটা অনেক প্যারা লাগছে যে আয় হায়, মানে কিছু কিভাবে নিয়ে যাবো বা কিভাবে সবাই হ্যান্ডেল করবো। ওই যখন ওই লাগেজ গুলো ধরছে তখন আমি চিন্তা করছি আমি একটা লাগেজ সামলাতে পারতেছি না, আমি এত কিছু একা কিভাবে সামলাবো। তারপরে এখন যখন চিন্তা করি খুব হাসি পায় যে কি চিন্তা করছিলাম আসলে, মানে প্রত্যেকটা মোমেন্টই, নতুন জব করা, নতুন জবে গিয়ে ওই ব্যাপারগুলো যে পারি না বা অন্যদের সাথে তাল মিলাতে পারতেছি না, কষ্ট হচ্ছে, ওগুলো সবই তখন অনেক প্যারা লাগছে। কিন্তু এখন হাসি বলে আর এগুলো তো কোনো ব্যাপারই নেই, এগুলো তো এখন এক হাত দিয়ে করা যায়। And then I remember তোমার you went to I think Prague. ওখানে হচ্ছে কি, oh no, it wasn't Prague, it was like Slovenia, and you got your suitcase stolen. Yeah. Oh, I think I would have tried the whole trip. My suitcase and my precious clothes. One thing I wanted to ask, what is something that you had to learn the hard way? First thing, মাকে ছাড়া থাকা। আমি অনেক ভাবছিলাম যে আচ্ছা মাকে ছাড়া হয়ে যাবে, ব্যাপার না, ফোন দিয়ে কথা বলবো,
ওই ইটা পূরণ হয়ে যাবে, কিন্তু আসলে না, রান্না করতে গেলে, এই করতে গেলে, ওই করতে গেলে মা 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 সব জায়গায় মা। তো এটা অনেক কঠিন ছিল, কিন্তু ফর্চুনেটলি আমার ভাই ছিল, সবার সাথে থাকে না, বাট আমার ভাই ছিল, আমাকে অনেক হেল্প করছে। তো জার্মানি থেকে যখন আমি পুরোপুরি একা হয়ে যাই, তখন হচ্ছে আমার অনেক প্যারা হয়েছে, যে মানে এত প্যারা, মানে আমার লাগছিল যে আমি সব ছেড়ে বাংলাদেশ চলে যাই, আমার আর কিছুই ভালো লাগতেছে না। তো তারপরে ওখানে কাজ আর পড়াশোনা মেনটেন করা অনেক ঝামেলা হয়ে যাইতেছিল আমার জন্য। তো অনেক মানে কষ্ট করে তারপরে এখন সবকিছু ঠিক আছে। তো অনেকেই হচ্ছে গিয়ে মনে করে জার্মানিতে পড়াশোনার খরচ একদমই লাগে না, তোমার হসপিটাল খরচ লাগে না, যাতায়াত করা লাগে না। So which part is true and which part is like false? হাঙ্গেরিতে পড়াশোনা, সরি, It's like জার্মানিতে পড়াশোনার খরচ লাগে না বলতে, তুমি যদি পাবলিক ইউনিভার্সিটি, এখানকার পাবলিক ইউনিভার্সিটি গুলো তুমি দেখো, এখানকার পাবলিক ইউনিভার্সিটি গুলো কেমন, তোমার তো একটা সেমিস্টার ফি 300 টাকা হলেও দিতে হচ্ছে। তো জার্মানি তো এরকমই ব্যাপারটা, পাবলিকে ওরকম আমাদের 300 ইউরোর মতো একটা চার্জ সেমিস্টার ফি বা যাই বলা যায়, আর ওটার মধ্যেই আমাদের ট্রাভেলটা ইনক্লুডেড। আমি জানি না, যারা হয়তো বলে যে খরচ নাই, তারা হয়তো এই লিস্টটা কখনো চেকই করে না যে আসলে এটা কই থেকে আসতেছে, কিন্তু ওটার মধ্যে আমাদের ট্রাভেলটা ইনক্লুডেড। আর এখানে প্রাইভেট ইউনিভার্সিটি কেমন, টাকা তো লাগে, ভালোই টাকা লাগে, জার্মানি প্রাইভেট ইউনিভার্সিটিও সেম, অনেক টাকা লাগে বুঝতে। তো এটাই, that makes sense. Yeah. Okay, so after question, I know you're not someone who opens up easily, but how has living alone abroad, far from everyone, has changed the way you look into yourself or see yourself? ওকে, সো আমি আগে ভাবতাম যে আমাকে দিয়ে হচ্ছে মানে একা থাকা কখনোই সম্ভব না, আমি একা কোনো কিছু হ্যান্ডেল করতে পারবো না, আমার অলওয়েজ ফ্রেন্ডস বা আমার ভাই বা আমার প্যারেন্টস আমার লাগবেই, কোনো কিছু নিয়ে আমার মানে ফার্স্টে ওদের আমার নিয়েই ওই প্রবলেমটা সলভ করতে হবে। কিন্তু একা মুভ করার পর আমি দেখলাম আসলে একা আমি সবকিছুই আসলে করতে পারতেছি। এমন না আমার ফ্রেন্ডরা আমাকে সাপোর্ট করে নাই বা ফোন দিলে ফোন ধরে নাই বা আমি বাইরের ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাই নাই, আমার অনেক ইন্টারন্যাশনাল ফ্রেন্ডসও আছে, ওদের সাথে আড্ডা দিতে গেলাম। কিন্তু যে একা থাকার যে ব্যাপারটা, যে আমি একা থাকতেছি, একা একটা বাসায় আমি একা থাকতেছি, একটা রুমে একা থাকতেছি, ওই ব্যাপারটা আমি কখনো কল্পনা করি না পারবো, কিন্তু আমি আসলে পারছি। তারপরে যে একা একা একটা নতুন শহর নেভিগেট করা, একা একা হচ্ছে আর অন্য একটা শহরে যাওয়া, ওখানে গিয়ে চাকরি টাকরি খোঁজা কোনো রেফারেন্স ছাড়া, এগুলো আমি কখনোই ভাবিনি আমি একা পারবো। তো এখন এখন আমি সবকিছু একা করতে পারি। আমাকে এক জায়গায় তুমি 3 ঘন্টা বলে একা একা বসে থাকো, কফি খাও, আমি ওটাও পারবো। আমাকে বলো 10 জনের সাথে বসে থাকো, আমি ওটাও পারবো। কিন্তু আজ থেকে 2 বছর আগে আমি কখনো চিন্তাই করতে পারতাম না আমি এক জায়গায় একা গিয়ে 10 মিনিটের জন্য কফি খাবো। Okay, that's really nice that you found the inner peace within yourself. Yeah. Okay, so I know you rely on your friends a lot and you love your friends. Your friends are your first priority. Yeah, always. So like, are your friends are the ones who motivate you when you go into a hard time, or like is it your mother who does it first, or like all together? Yes, all together. My friends, whenever I call them, they always pick up. Or বলতে মামা 5 মিনিট দিয়ে আমাকে, আমি আসতেছি। হ্যাঁ, এরকম করে আমার সব ফ্রেন্ডের সাথে আমার কানেকশন, তোমার সাথে, আনুষ্কার সাথে, আনিকার সাথে, আরো যারা যারা আছে। আর আমার মাও সেম, আমার মার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারি, সবকিছু নিয়ে কথা বলতে পারি, ইভেন মানে কান্না করতে হলে কান্নাও করতে পারি এসে। তো মেইনলি যখন আমার মনে হয় না আমি এসব নিয়ে পারতেছি না, এসব নিয়ে হচ্ছে না আমার, তখন আমি আসলে আমার মার কথা, আমার মা ছাড়া তুমি জিজ্ঞাসা করে, কারণ সে আমাদের জন্য এত কষ্ট করে আমাদের বিদেশ পাঠাইছে, এটা তার ড্রিম ছিল, যে ওটা আমাদেরও ড্রিম, কিন্তু এটা তার ফার্স্ট ড্রিম ছিল। আর মানে আমরা ওটা নিয়ে করি না, ঠিক আছে, আমাদের অনেক ইচ্ছা ছিল বিদেশ যাবো, আর মা যে হার্ড ওয়ার্কটা করছে আমাদের জন্য, ওটা চিন্তা করেই তো আমার মনে হয় যে আসলে না, আমার তো একটা ভালো মানুষ হতে হবে, বা ভালো করে পড়াশোনা শেষ করতে হবে, গ্রাজুয়েট করতে হবে, ভালো একটা জায়গায় যেতে হবে, যেটা আমার মা চায়। আর হ্যাঁ, এটাই তো, এটাই আমাকে অনেক মোটিভেট করে যে না, দেশে এখন যাওয়া যাবে না, যাই কিছুদিন পরে। Have to do this only for me now. Yeah. Okay.
So you've been an international student for like 2 years. 1 year in Hungary and 1 year in Germany. So এমন কিছু কি কোনো mix আছে that you want to post about studying abroad in general as a international student? আসলে না, এরকম আসলে এক্সপিরিয়েন্সটা আসলে এক একজন আসলে এক এক রকম। হ্যাঁ হ্যাঁ আসলে আমি এরকম, কিন্তু না আমার এই প্রশ্নে ঠিক কিছু বলার নাই। You and your twin brother Aryan, you've been together for your okay. So you and your twin brother Savio, you've been together for like the whole of your whole lives were like together. So Hungary you guys went together and lived together and like you both had the same friend circle. So after going to Germany, তখন হচ্ছে তোমার ওর সাথে স্পেশালি ওর সাথে আলাদা থাকতে কিরকম লেগেছে and like রিলেশনশিপটা কিরকম বিল্ড আপ হয়েছে? That I want to ask. আচ্ছা, এখন মানে হ্যাঁ অবশ্যই ওকে ছাড়া তো অনেক ঝামেলা হয়েছে, কারণ হাঙ্গেরিতে নামার পরও তো ওই সব নেভিগেট করে নিয়ে গেছে। তারপরে যেখানেই যাই ওই সব নেভিগেট করে এখানে এখানে যাবে এখানেই করবো, কিন্তু আমার মানে ও আমাকে হাঙ্গেরি থেকে জার্মানিতে নামায় দিতে আসতে পারে নাই, কিন্তু গ্ল্যাডলি আমার একটা ফ্রেন্ড আমার সাথে আসছিল আমাকে নামায় দিয়ে গেছে। তখন আমার মানে বাসাটা হয় নাই, হোটেল নিয়েছিলাম, তারপর একটা টেম্পোরারি অ্যাকোমোডেশন দেখে ওখানে উঠেছি। তো ও আমাকে আর কি ওই টেম্পোরারি অ্যাকোমোডেশন পর্যন্ত আমাকে রেখে তারপরে তো আমি আসলে একা ছিলাম না, কিন্তু এটাই। আর হচ্ছে Germany, why did you apply to Germany and like what was the journey of you like moving there? So আসলে আমার ইচ্ছা ছিল অনেক আগে থেকে, ঠিক আছে জার্মানিতে যাবো, তারপরে বলেছিলাম যে অ্যাপ্লাই করবো না, কিন্তু কখনো আমার মানে ওভাবে ইচ্ছা মানে প্ল্যানই ছিল না যে হ্যাঁ অ্যাপ্লাই করে জার্মানি যাবো, ওখানে সেটেল হবো। তো যেদিন আমি অ্যাপ্লাই করছি ওদিন হচ্ছে জাস্ট পুরো মজা করে অ্যাপ্লাই করছি যে আচ্ছা ঠিক আছে, মানে আমরা অনেকদিন ধরে কথা বলতেছিলাম আমি যে অ্যাপ্লাই করবো। তারপরে হচ্ছে হ্যাঁ আমি বললাম, আমার একটা ভাইকে বলছিলাম, মানে ওখানে একটা বড় ভাইকে বললাম ভাই আমাকে টাকা দেন আমি অ্যাপ্লাই করছি। তারপরে মানে মাসের লাস্ট ছিল, ওরকম টাকা পয়সা হাতে ছিল না, ভাই আমাকে টাকা দেন আমি অ্যাপ্লাই করি। তারপরে আমি মজা করে অ্যাপ্লাই করেছি, বুঝতে বললাম হাতে দেয় নাই। তারপর দেখছি যে হয়ে গেছে। আর জার্মানিতে অবশ্যই যে টিউশন ফিস কম, অনেক তেমন অনেক টাকা দিয়ে পড়া হতো। তো তারপরে ভাবলাম যে কেন না, বেটার সিটি সবাই বলে, বেটার অপরচুনিটিস এন্ড স্টাফ। আর তাহলে তোমার ভাইকে নাও নাই কেন? হ্যাঁ, so but why didn't your brother go? সো আমার ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে এবং তার ওটা নিয়ে পড়াশোনা করার অনেক ইচ্ছা, অন্য কোনো সাবজেক্টে চেঞ্জ করবে না। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলার্স এ জার্মান ছাড়া ইংলিশে কোর্সটা একদম নাই বললেই চলে, একদম 3-4 ইউনিভার্সিটিতে আছে। তো আর আরেকটা সত্যি কথা বলতে গেলে হচ্ছে টাকার একটা ব্যাপার আছে, দুজন সবসময় মানে দুইজন একসাথে যাওয়াতে আমাদের ব্লক অ্যাকাউন্টে যে টাকাটা দেখানো লাগে ওটা তো অনেক হয়ে যায়, ওটা তো আসলে একবারে দেওয়া আসলে সম্ভব ছিল না আমাদের জন্য। তো তারপর আমার ভাই বললো যে ঠিক আছে তাহলে আমরা অ্যাপ্লাই করেও লাভ নেই, আমি পাবো না এমন চান্স, কারণ ইউনিভার্সিটি খুবই কম। আর দ্বিতীয়ত হচ্ছে তুই আগে যা সেটেল হওয়া সবকিছু কাজ দেখে রাখ, আমি ব্যাচেলার্সটা শেষ করে আসি, তখন অ্যাপ্লাই করলে যদি হয় তাহলে তখন তুই সবকিছু লিড করতে পারবি আমাকে। তো আপাতত ওখানে ব্যাচেলার্স করতেছে, ওরা 1 বছর লাগবে, তারপরে ইনশাআল্লাহ। I wanted to ask a bit more about the blog account. Can you describe or explain what's that? And আমি নিজে থেকে I'm not that informed about these things. Okay, so blog account is a thing like তোমার একটা ব্যাংকে, জার্মান ব্যাংকে চলে around 14 lakhs রাখতে হবে, সেটা 12,000 euros এরকম রাখতে হবে। এইটা মেইনলি হচ্ছে তোমার 1 বছর, ওরা এটা জানতে চাচ্ছে যে তোমার কাছে ওই অ্যাবিলিটি আছে যে তুমি 1 বছরে থাকা খাওয়ার টাকা দিয়ে ওখানে থাকতে পারো। ওই টাকাটা ওরা কিছুই রাখে না, ওরা মান্থলি তোমাকে
ইউরোর মতো ব্যাক করে দেয়। তো 1 মাসে ওটা ব্যাক এসে যায়। কিন্তু ওই তো একবার ওই টাকাটা নিয়ে নেয় জাস্ট টু সি দ্যাট ইউ হ্যাভ দ্য মানি টু লিভ দেয়ার। এটা কি শুধু জার্মানিতে লাগে নাকি হাঙ্গেরিতেও লাগে কিছু? হাঙ্গেরিতে লাগে না, মানে হাঙ্গেরির কোনো ইউনিভার্সিটিতেই লাগে না, কিন্তু আমি যে ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট, ওইখানে ওরা ব্লক অ্যাকাউন্টের নিয়মটা আর কি ইউজ করে। আচ্ছা। So like you've been living in Berlin, you've been living in Magdeburg and you work in Berlin. So, but Germany থেকে is how safe is Germany for women? I think it's very safe. বিশেষ করে মাগদেবুর্গ, আমি যেখানে আসলে থাকি ইউনিভার্সিটি, ওখানে মানে আমি কখনো কোনো কিছু ফেস করি নাই, একদম সেফ। সবাই মানে রাতের বেলা মেয়েরা ছেলেরা যারা এরপর একা যাওয়া আসা করতেছে, মানে কি বলবো, মানে একদম একটা শান্তি জায়গা। আমি কখনো দুইবার চিন্তা করি নাই হ্যাঁ আমি এখানে বাসা থেকে বের হয়ে এখানে যাবো, আমার যদি কোনো একটা ঝামেলা হয়। ওইখানে হোমলেস পিপল আছে, কিন্তু তুমি যদি জাস্ট ওদের ইগনোর করে চলে যাও তাহলে ঝামেলার কথা, মানে কোনো ঝামেলাই হবে না, ওরা তোমার পিছিয়ে পিছিয়ে এসে কিছু করবে না। আর বার্লিনের কথা বলবো, বার্লিন তো একটু উল্টাপাল্টা। বার্লিন একটু উল্টাপাল্টা, ওখানে মানে সব জায়গায় মেয়েরা সেফ, কিন্তু ধরো অনেক বন জঙ্গলের সাইডে বা ওখানে কিছু কিছু এরিয়া আছে মার্ক করা, ওখানে হচ্ছে হোমলেসরা থাকে। তো ওই এরিয়াগুলো আসলে ছেলে হোক মেয়ে হোক সবার জন্য অ্যাভয়েড করতে হবে, কারোই যাওয়ার দরকার নেই। আর মানে যদি, কিন্তু আমি আপনাকে বলবো যদি একটা ঝামেলা হয়, ওই ঝামেলাটা ছেলেটার সাথেও হবে মেয়েটার সাথেও হবে, এরকম না যে মেয়েটার সাথে হবে ছেলেটার সাথে হবে না। এরকম সেফটি হচ্ছে দিতে পারে আর কি ওই দেশগুলো। So like আমাদের বাংলাদেশের চিন্তা করলে যে মেয়েরা তো কোথাও সেফ না, আমাদের জানটা হাতে নিয়ে বের হতে হয়। সো এরকম মানে ওখানে রিস্ক আছে, মানে ইন জেনারেল রিস্ক আছে, মানে জেন্ডার 1-2% ওরকম ওগুলা কাউন্ট করা, মানে আমি এরকম এখন পর্যন্ত আশা করছি কোনো নিউজ শুনি নাই বা জানি নাই যে এরকম হচ্ছে বা কিছু। তো বিকজ আমাদের অনেক প্যারেন্টসই হচ্ছে কি মেয়েদেরকে পাঠাতে অনেক ভয় পায়, স্পেশালি ইন আ সিটি লাইক বার্লিন or like an established country like Germany. ওরা মনে করে যে there are like drunk guys everywhere, harass করবে, তেমন কিছুই হয় না, তেমন কিছুই হয় না, কিছুই হয় না তেমন আসলে কিছু। কারণ আমি আমার মানে সত্যি উদাহরণ দিতে পারি, আমি বার্লিনে কাজ করি একটা স্টেশনে, ট্রেন স্টেশনে। তো আর ওইখানে হচ্ছে আমার কাজ শুরু হয় রাত 10টা থেকে, আমি কাজ করি সকাল 6টা পর্যন্ত। আমার যাইতেও রাত থাকে, বাসায় ফিরতে ফিরতে আমার অলমোস্ট সকাল ভোর থাকে, ও সূর্য তখন উঠে না। তো আমার সাথে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো রকম কাহিনী হয় না, আমি 1 বছর ধরে কাজ করতেছি। Do you deal with customers or you work in the kitchen? No, I deal with the customers. So that ওইখানে তোমার ম্যাকডোনাল্ডসে কাজ করছো, right? So tell us something about when your employees or usual customers আসে usually night shifts. যখন ফ্রাইডে স্যাটারডে নাইটস থাকে তখন অনেক মানুষ পার্টি টার্টি করে আসে, অনেক মানুষ থাকে আর অনেক প্রেশারও থাকে, কিন্তু ওইরকম এমপ্লয়ও থাকে হেল্প করার মতো। আবার ধরো সোমবার মঙ্গলবার খুবই কম যারা কি যে আমাদের মতো নাইট শিফট করে ফিরতেছে, ওরা 3টার পর থেকে নাই বললেই চলে, ওরা খাবার নিয়ে ফিরতেছে। আর রেগুলার কাস্টমার আমাদের সাথে গল্প করে যায় আধা ঘন্টা এরকম, মানে ওরা হ্যাঁ বাসায় যাবো, বাচ্চা এটা চাইছে আজকে দিয়ে দিব এসব। Okay. I wanted to ask you, what is something that you're proud of yourself at the age after surviving alone, studying abroad? I would say everything. কারণ আমি আসলে কখনো নিজে থেকে ভাবি নাই যে আমি বিদেশে যাবো বা গিয়ে সার্ভাইভ করতে পারবো বা কাজ করতে পারবো, কাজ করে ওই টাকা দিয়ে নিজের রেন্ট দিতে পারবো, নিজের একটা মানে ইউনিভার্সিটিতে গিয়ে ওই পড়াশোনা হ্যান্ডেল করতে পারবো বা এত সোশ্যালাইজ করতে পারবো। কাজে মানে একটা সময় ছিল কাজে হচ্ছে সবাই বলছে চুরি চলকে তারা চলে এরকম। তো ওরকম যে একটা জিনিস হবে, আবার একটা ভালো ফ্রেন্ড বানাইতে পারবো, মানুষকে হেল্প করার একটা চান্স হবে, মানুষ যখন কোনো কিছু চাইতেছে আমি হ্যাঁ বলতে পারবো, এগুলো আমি আসলে কখনোই ভাবি নাই।
তো আমি আমি অনেক চিন্তা ভাবনা করে আগাই তো যে ঠিক আছে এটা করলে হবে নাকি এটা করলে হবে না। তো I think everything I think. How long did it take for you to get a job in Germany? So I took around 1 month. Oh, that's really Yeah. good. And compared to what was in Hungary? হাঙ্গেরিতে 3 months ছিল, কারণ হাঙ্গেরিতে নতুন গিয়ে আমার ডকুমেন্টস হয় নাই। আর জার্মানিতে আমি ডকুমেন্টস বানাতে দিয়ে আবার ফেরত গিয়েছি, তো আমার 1 মাস আসা 1 মাসের মধ্যে আমার সব হয়ে গিয়েছে। And like, where did you work in Hungary? KFC. I worked in a KFC. That was a really wonderful workplace. Just tell something about KFC. And I know that you love Budapest. Yeah. That's like your just planet your shahar. Yes. Tell us. So tell us more about Budapest and the friends you have there. Budapest is really amazing. Like really peaceful, beautiful, and the people are nice, and the food is nice, and like the traveling and the metros, everything is so good. I don't know, like I really like Budapest. Like it's amazing and peaceful, like my friends and everything, and I had everything there. So like good friends, a place to live, and good workplace. The managers were really nice. We had really good connections and friendships. The university people, they helped me a lot with my studies, and they were also really nice. So yeah, I cannot explain it how I feel Yeah, about Budapest. whenever you talk about Budapest, automatically Asia fellow. Yeah. That's really sweet. Another thing is I've heard about Germany that the trains are like the schedule of the trains are really bad. Is Really it bad. true? Yeah, it's really But crazy. like the people are really সময় মতো সবকিছু করতে চায়, but why are Germans who are known for their like time, what's the word, punctuality, why are the trains always so late? I have no clue, but it's always late, like always. একটা ট্রেন আসতেছে তো আসতেছে না, দাঁড়ায় আছে সকাল 6টার সময় কাজ থেকে ফেরার মধ্যে -2 ডিগ্রি, দাঁড়ায় আছে ট্রেন নাই, কোনো খবরই নেই কখন আসবে। ওই স্ক্রিনেও কিছু দেখায় না যে কখন আসবে বা কি, বসায় রাখে 45 মিনিট পরে কিছু একটা বলতেছে যে আরো 45 মিনিট দেরি করে আসবে। তো yeah, it's really bad. Okay. That's good. I know that that Tumar, you went through a lot of accidents in these 2 years. The biggest one was, I think, your leg that you just faced. It was oh my god. Every time I talk about it, she was on a ship. So I want to ask you, the healthcare system that in both Hungary and Germany. How did you experienced both of these countries, the healthcare of these countries? Explain a bit more. So when I was in Hungary, আমার যেমন হাঙ্গেরিয়ান ইন্স্যুরেন্স আমার ছিল, হেলথ ইন্স্যুরেন্স ছিল, কিন্তু আমার ওটা কোনো ওরকম ভাবে কাজে লাগে নাই যে আমার যাইতে হবে বা কিছু। But after moving to Germany, yeah, I had this accident, and in Germany তে আমার টিকে একটা হেলথ ইন্স্যুরেন্সের নাম, ওই হেলথ ইন্স্যুরেন্সটা আছে, and like আমার monthly pay করতে হয়, but that insurance is really nice. কত pay করতে হয় monthly? Monthly around 150 euros. That's more wonderful. Comparing other things. Yeah. So ওই হেলথ ইন্স্যুরেন্সে আমার যখন এই পায়ের ইনসিডেন্টটা হয় তখন আমি হাঙ্গেরিতে ছিলাম। হাঙ্গেরিতেও আমি যখন ইন্স্যুরেন্সটা ওটা দেখাইছি, I didn't have to pay anything. So like ঠিক আছে, ইন্স্যুরেন্স ওটা দিয়ে হয়ে গেছে। বড় একটা অনেক ভালো একটা খরচ হচ্ছে, কারণ আমার রাতে থাকতে হয়েছিল, তো ভালোই খরচ, কিন্তু I didn't have to pay anything. আমাদের দেশে এখানে যেরকম তোমার ডক্টর সাইন্স এন্ড স্টাফ এগুলো ছাড়ে দোকানে গেলে সব ওষুধ দিয়ে দেয়। সো ওইখানে কিরকম সিস্টেম জিনিসটা, ধরো আমি দোকানে গেলাম, এখানে টাকা লাগবে, ওষুধ লাগবে, সব ওষুধ দিয়ে দেয়, ঠান্ডা ওষুধ লাগবে দিয়ে দেয়।
কোনো কিছু জিজ্ঞেস করে না। ওখানে হাউ ইজ দ্য থিং? ওখানে যে দোকানগুলো আছে ওখানে আর কি তোমার সার্টিফাইড ডক্টর পাশে থাকে। তো ধরো তোমার কাছে প্রেসক্রিপশন আছে, তুমি ওইভাবে ওষুধ আনতে পারো। বা তুমি যদি বললাম যে তোমার একটা মানে লাগবে, জ্বর ঠান্ডা হয়েছে এবং কাশি হইতেছে, ডক্টরকে বলে তারপর ওই অনুযায়ী ওষুধ নিতে, তো তুমি ওটাও করতে পারো। ডক্টরকে বলে, ইউজুয়ালি ডক্টররা বলে হ্যাঁ হ্যাঁ এরকম এরকম ঝামেলা, পায়ে কিছু হতে পারে, একটু দেখলো ফাইল করলো। আর যদি ওরা ফিক্স করতে না পারে তাহলে বলবে যে হসপিটালে যাও। তো আর এছাড়া ওরা ওষুধ দেবে। And like, ধরো তুমি you need something, তোমার weekend-এ you need something at like 11 p.m. তখন কি দোকান আশেপাশে কনভিনিয়েন্স স্টোর করা থাকে? উইকেন্ডে না, উইকেন্ড উইকেন্ডে আসলে সবকিছু অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, 7 p.m. বন্ধ হয়ে যায়। আর দুইটা একটা 4টা 5টা মানে মুদির দোকানের মতো দোকান বলতে পারো আছে যেমন, কিন্তু ওখানে মানে সবকিছু অনেক দাম দিয়ে বিক্রি করে। আর এছাড়া সানডেতে মোটামুটি সবই অফ, ওই 24 আওয়ার সবগুলাই খালি খোলা থাকে। আর কিন্তু ওগুলো অনেক দূরে দূরে, যেমন এটা আবার হাঙ্গেরির ব্যাপারে ভালো, হাঙ্গেরিগুলো অনেক কাছাকাছি, মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তুমি বাসা থেকে বের হলেই 24 আওয়ার সব লাগতেছে অনেক কিছু। কিন্তু জার্মানির ক্ষেত্রে এটা একটু দূরে দূরে, তোমার এক স্টেশন থেকে আরেক স্টেশনে এভাবে যেয়ে যাও। আর এটা স্বাভাবিক, কারণ অনেক বড় একটা সিটি বা মার্কেট দরকার। আর উইকডেজে উইকডেজে ইউজুয়ালি 10টা 9টা 10টার মধ্যে সব অফ হয়ে যায়। আর ওরা ওটা ওভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছে যে টাইমিং অনুযায়ী দিয়ে নিয়ে আসে, আর এরপরে ওদের লাগে। মেডিসিন শপস গুলো তো খোলা থাকে, right? নাকি ওগুলো So we're almost at the end of our podcast. So last question হিসেবে I wanted to ask you for our viewers and all of our future international students who would like to have your advice, and আমার মনে হচ্ছে এই পডকাস্টে they would know a lot of things about both Hungary and Germany. অনেক মিথ স্পষ্ট হয়েছে. So what advice would you be giving our younger students? I think I would say that the country doesn't matter. If you want to do it, if you want to go for it, just do it, and just keep trying hard. If you have to try twice or more than twice, just keep trying. You will get there. You will get it. No, like you just have to keep trying. That's all I think. And if you need any advice, visit us at Pursuit Education. Our address is in Gulshan. Thank you. Thank you. Lovely meeting you.